আসসালামু আলাইকুম, দিস ইজ তকিব আর আপনারা দেখছেন তকিব গো। আজকে আমি চলে এসেছি ঢাকার অন্যতম ঐতিহাসিক এবং রহস্যময় স্থানগুলোর মধ্যে একটি হচ্ছে এই লালবাগ কেল্লা। প্রায় ৩৫০ বছর আগে নির্মিত হয়েছিল এমন এক দুর্গ যার ইতিহাস আজও সম্পূর্ণ নয়। একটি অসমাপ্ত গল্প, একটি রহস্যময় সমাধি, রাজকীয় হাম্মামখানা আর মোঘল স্থাপত্যের অসাধারণ সৌন্দর্য সবকিছু একসাথে লুকিয়ে আছে ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত লালবাগ কেল্লায়। আজ আমরা ঘুরে দেখব লালবাগ কেল্লার প্রতিটি গুরুত্বপূর্ণ অংশ, জানবো এর অজানা ইতিহাস, ঐতিহাসিক মসজিদ এবং সেই বিখ্যাত জলাধার যা শত শত বছর ধরে এই কেল্লার নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। লালবাগ কেল্লার ইতিহাস শুরু হয় ১৬৭৮ সালে। বাংলার যুবরাজ মোহাম্মদ আজমের হাত ধরে শুরু হয় এর নির্মাণ কাজ। ঢাকার বুকে একটি রাজকীয় দুর্গ নির্মাণ করার উদ্দেশ্যে তিনি তৎকালীন সময়ে এই দুর্গের নির্মাণ কাজ শুরু করেন। পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক কারণে এবং বিভিন্ন অনিশ্চয়তার কারণে তিনি দুর্গের নির্মাণ কাজ শেষ করতে পারেননি। এখন আমরা দাঁড়িয়ে আছি লালবাগ কেল্লার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা পরীবিবির সমাধির সামনে। পরীবিবি ছিলেন বাংলার সুবাদার শায়েস্তা খানের কন্যা। অল্প বয়সে তার মৃত্যু হয়, আর এই ঘটনায় শায়েস্তা খান এতটাই মর্মাহত হন যে অনেকের মতে এরপর লালবাগ কেল্লার নির্মাণ কাজ আর শেষ করা হয়নি। আমরা এই দুর্গ দিয়ে এখন উপরে উঠছি, দেখি উপর থেকে লালবাগ কেল্লা কেমন দেখা যায়। শুনেছি অনেক সুন্দর দেখা যায়, কারণ উপর থেকে একেবারে ল্যান্ডস্কেপ একটা ভিউ পাওয়া যায় এবং পুরো লালবাগ কেল্লা এই পাহাড় থেকে দেখা যায়। উপর থেকে দেখতে আসলে অসম্ভব সুন্দর লাগছে। আসলে উপর থেকে দেখতে এত সুন্দর লাগে এটা আমার ধারণা ছিল না, কিন্তু আসলে উপর থেকে পুরো লালবাগ কেল্লাকে একসাথে দেখা যাচ্ছে। এখন আমরা যাচ্ছি লালবাগ কেল্লার ঐতিহাসিক মসজিদে জুম্মার নামাজ পড়তে। ১৬৭৮ সালে নির্মিত এই মসজিদটি মোগল স্থাপত্যের অসাধারণ উদাহরণ। সবচেয়ে অবাক করা বিষয় হলো প্রায় ৩৫০ বছর পরেও এখানে এখনও নিয়মিত নামাজ আদায় করা হয়। ইতিহাস আর আধ্যাত্মিকতার এমন মিলন খুব কম জায়গাতেই দেখা যায়। এখন আমরা যাচ্ছি লালবাগ কেল্লার অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা হাম্মামখানার ভিতরে। হাম্মামখানা অর্থ রাজকীয় গোসলখানা। মুঘল আমলে শাসক এবং রাজপরিবারের সদস্যরা এখানে স্নান করতেন। এটি ছিল সেই সময়ের উন্নত প্রকৌশলের একটি নিদর্শন। গরম ও ঠান্ডা পানির ব্যবস্থা ছিল এখানে। মেঝের নিচে পানির নালা এবং দৃষ্টিনন্দন নকশা সব মিলিয়ে হাম্মামখানা মুঘল স্থাপত্যের অনন্য উদাহরণ। বর্তমানে ভবনটির একটি অংশ জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে, যেখানে ইতিহাসের অনেক মূল্যবান নিদর্শন সংরক্ষিত আছে। মজার ব্যাপার হলো, অনেক ইতিহাসবিদদের মতে লালবাগ কেল্লার হাম্মামখানার পানি সরবরাহ ব্যবস্থা তার সময়ের তুলনায় অনেক আধুনিক ছিল, যা মুঘল প্রকৌশল দক্ষতার একটি উল্লেখযোগ্য উদাহরণ। আমার পিছনে যে গভীর পুকুরটি দেখতে পাচ্ছেন, আমার মনে হয় সেই সময় রাজা বাদশাহের সময়, তৎকালীন সময়ে পুকুরটি
পুকুরের কাজে ব্যবহার করতো। যদিও সঠিক আমার কোনো আইডিয়া নেই। আপনারা যদি কেউ জেনে থাকেন যে তৎকালীন সময়ে পুকুরটি কী কাজে ব্যবহার হতো বা এর সঠিক ইতিহাস, তবে অবশ্যই কমেন্টস করবেন। তাতে অন্যরা জানতে পারবে এটার ইতিহাস সম্পর্কে। আজকের আকাশ দেখে আমি সত্যি অভিভূত, কারণ আজকের মতো সুন্দর আকাশ আমার মনে হয় আমি আমি যে লাস্ট কবে দেখছি আমার আসলে আইডিয়া নেই। দেখুন আজকের আকাশটা কত সুন্দর, এটা আসলে আমার জন্য একটি বিশেষ দিন। এত সুন্দর আকাশ আমার মনে পড়ে না যে হচ্ছে আমি লাস্ট কবে দেখছি। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী ধাপে ইনশাল্লাহ ডে বাই ডে আমি নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব, এবং নতুন নতুন সুন্দর সুন্দর জায়গা নিয়ে এবং সুন্দর সুন্দর তথ্যবহুল ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।